আসসালামু আলাইকুম। সবাইকে হাসান ক্লাস ইংলিশ রাজশাহীর পক্ষ থেকে শুভেচ্ছা। আমাদের এসএসসি লেভেলে কারেক্টরসের ক্লাস চলছে এবং সিরিজ ক্লাসের আজকে ৩ নম্বর ক্লাস। আশা করি আগের ২ টা ক্লাসের যারা করে করবা তাদের ক্ষেত্রে এই ক্লাসটা আরো বেশি সহজ হবে এবং কানেক্টের সমস্যা ধীরে, ধীরে দেখবা একেবারেই সহজ হয়ে গেছে। সমস্যা চলে যাবে। তো দেখো, আজকে আমরা আরো একটা প্রবলেম আলোচনা করব। দেখো, আ দেখো লেখা আছে মর্নিং ওয়াক। তোমরা সবাই জানো মর্নিং ওয়াক মানে কি? সকালের হাঁটাহাঁটি। এই যে সকালবেলায় হাঁটা। দেখো এ গুড হ্যাবিট, একটা ভালো অভ্যাস ফর অল ক্লাসেস অফ পিপল। তাহলে দেখো ফর অল ক্লাসেস অফ পিপল মানে কি? সব শ্রেণীর মানুষের জন্য সকালে হাঁটা একটা ভালো অভ্যাস। আমাদের প্রথমে কাজ হচ্ছে একটা সেন্টেন্সের কয়টা সাবজেক্ট এবং কতটা ফাইনাল ভার্ব ব্যবহার হয়েছে এটাকে বের করা। কারণ হচ্ছে কানেক্টরস এর ক্ষেত্রে আমাদের কানেক্টরসটা ক্লজ মার্কার হবে নাকি অন্য কিছু হবে সেটা আমাদের আগে বের করতে হবে। দেখো এই সেন্টেন্সে দেখো আমাদের এটা একটা সাবজেক্ট ছিল এবং এটা একটা ফাইনাইট ভার্ব ছিল। যেহেতু এটা একটা হ্যাবিট এবং একটা এক্সারসাইজ, ও থার্ড পারসন সিঙ্গুলার এবং হ্যাবিট এবং এবং দেখো মর্নিং ওয়াকটা কি সেম, তাই মাঝখানে একটা লিঙ্কিং ভার্ব ব্যবহার করা হয়েছে বা বি ভার্ব ব্যবহার করা হয়েছে। ওকে, তাহলে এই সেন্টেন্সে আর কোনো ফাইনাল ভার্ব নেই, তার মানে একটা সিম্পল সেন্টেন্স ছিল। ওকে, দেখো নেক্সট সেন্টেন্সটা আমরা খেয়াল করি। সবসময় মাথায় রাখবা যে মিনিং করাটা খুব কঠিন কাজ না, তুমি চেষ্টা করলে পারবা, সাহস করলে জয় করে ফেলবা। দেখো ইট ইজ সিম্পল এক্সারসাইজ। সিম্পল মানে সাধারণ একটা ব্যায়াম। হাঁটাহাঁটি করা এটা সাধারণ, আমরা তো এভাবে দেখো আমরা হাঁটতেছি, এটা একটা সাধারণ ব্যায়াম, কেমন? আচ্ছা, তাহলে দেখো এটা একটা সাবজেক্ট এবং এটা একটা কি ফাইনাইট ভার্ব। আবার দেখো লেখা আছে ইট সাবজেক্ট, সো ইজ আবার কি ফাইনাইট ভার্ব। গুড ফর হেলথ, স্বাস্থ্যের পক্ষে ভালো। বোথ, দেখো ফিজিক্যালি, ফিজিক্যালি মানে কি শারীরিকভাবে, দেখো মেন্টালি মানে কি মানসিকভাবে। তো খেয়াল করে দেখো ইট ইজ গুড তার মানে কি, এই যে মর্নিং ওয়াক হলো ভালো ফর হেলথ স্বাস্থ্যের জন্য, ঠিক আছে কিনা? কোন স্বাস্থ্য? দেখো বোথ ফিজিক্যালি ড্যাশ মেন্টালি। ওকে, দেখো ফিজিক্যালি এটা একটা অ্যাডভার্ব, আবার দেখো মেন্টালি এটাও একটা অ্যাডভার্ব। এবং দেখো শারীরিক এবং মানসিক দুই দিক থেকে আমরা আসলে সুস্থ থাকতে হয় পরিপূর্ণতা পাওয়ার জন্য। তাহলে দেখো মেন্টালি এবং ফিজিক্যালি দুটো সেম ওয়ার্ড, সেম বিষয়, সেম ধারণা। তার মানে এখানে একটা আমাদের অ্যাডিশন আসবে। তাহলে সমজাতীয় বিষয়কে অ্যাড করার জন্য বসে কি অ্যান্ড। তার মানে ২ নম্বর অপশনটা কি বলতো? অ্যান্ড। দেখো আগের দুটো প্রবলেমের সাথে এটা মিলে গেছে, 100% মিলবে, কিন্তু পাশে পাস এমনিতেই পাবা যদি তুমি ক্লাসগুলো ভালো করে দেখে প্র্যাকটিস করো। ওকে, এবার আগেরটাতে আসো। দেখো এটা ছিল সাবজেক্ট এবং এটা ছিল ফাইনাইট ভার্ব। দেখো এটা ছিল সাবজেক্ট, এটা ছিল ফাইনাইট ভার্ব। তোমরা আগের ক্লাসগুলোতে দেখেছো যে সাবজেক্ট যদি হয় দুইটা, তাহলে ফাইনাইট ভার্বও হবে দুইটা এবং ক্লজ মার্কার হবে কয়টা বলতো? একটা। তার মানে হচ্ছে দেখো এই জায়গাটা এটা একটা ক্লজ মার্কার জায়গা। এখন এখানে ক্লজ মার্কার হিসেবে আমরা কোনটা ব্যবহার করব, এটা নির্ভর করবে সেন্টেন্সের মিনিংটা কোন দিকে প্রবাহিত হবে, কেমন? তো দেখো সিম্পল এক্সারসাইজ তার মানে এটা খুবই একটা সাধারণ সাদামাটা একটা ব্যায়াম। দেখো এই পাশে লেখা আছে গুড ফর হেলথ বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি। সাধারণ ব্যায়াম হলেও মানসিক এবং শারীরিকভাবে সুস্থ থাকার জন্য এটা খুবই উপকারী। তাহলে বলো তো সাধারণ হলেও কি অনেক উপকারী? তার মানে দেখো এটা একটা বিপরীত ধারণা দিকে দিচ্ছে, রাইট? তাহলে বিপরীত ধারণা দিলে আমরা এখানে কি লিখতে পারি বলতো? দো লেখা যায়, কেমন? দো, দো মানে কি যদিও এটি একটি সাধারণ ব্যায়াম, ইট ইজ গুড এটা খুবই ভালো, ফর হেলথ স্বাস্থ্যের জন্য, বোথ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি শারীরিক এবং মানসিক ভাবে স্বাস্থ্যের জন্য এটা খুবই উপকারী। তার মানে সাধারণ হলেও অনেক বেশি উপকারী, তার মানে একটা বিপরীত ধারণা প্রকাশ করে। বিপরীত ধারণা প্রকাশের ক্ষেত্রে আমরা দো অলদো এগুলো ব্যবহার করতে পারি। ইতোমধ্যে এগুলো তুমি দেখছো। তাহলে দোয়ের পরিবর্তে এখানে আমরা কি লিখতে পারি বলতো? অলদো। দুটোই কি সেম মিনিং দেয়, সুতরাং দুটোই লেখা যায়। আশা করি এ এবং বি তোমাদের কাছে অনেকটা সহজবোধ্য হয়েছে। সেকেন্ড বিষয়টা হলো দেখো সি নাম্বারের প্রথমে একটা গ্যাপ আছে। দেখো দ্য মর্নিং এয়ার, দেখো সকালের বা বায়ু ইজ ফ্রেশ, এটা কি বলতো? ফ্রেশ মানে কি একেবারেই
নির্মল অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ, যে কোনো ধরনের, দেখো ফ্রি ফ্রম মানে মুক্ত, যে কোনো ধরনের, নয়েজ মানে কোলাহল, অ্যান্ড পলিউশন মানে কি দূষণ। আচ্ছা, ইট কিপস আস, এটা আমাদেরকে রাখে সাউন্ড অ্যান্ড হেলদি। ঠিক আছে, সাউন্ড অ্যান্ড হেলদি মানে কি সুস্থ রাখে। ওকে, তো দেখো এইটা একটা সাবজেক্ট, এটা একটা কি বলতো ফাইনাইট ভার্ব। আবার দেখো দ্য মর্নিং এয়ার, দেখো এটাও একটা সাবজেক্ট এবং এটাও একটা কি বলতো ফাইনাইট ভার্ব। তার মানে এই সেন্টেন্সে দেখো দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব আছে। ওকে, আচ্ছা, কিন্তু খেয়াল করে দেখো, দেখো এখানে আমাদের একটা ক্লজ মার্কারের প্রয়োজন। কোন গ্যাপে বলতো, এই যে সি নম্বরের বাক্যে যখনই দেখবা দুটো সেন্টেন্স মানে দুটো সাবজেক্ট দুটো ফাইনাল একটা ক্লজ মার্কার চলে আসবে, তাহলে আমরা একটা মিনিংটা দেখবো, কারণ মিনিং নির্ভর করবে কোন ক্লজ মার্কারটা এখানে হবে। খেয়াল করে দেখো যে দ্য মর্নিং এয়ার ইজ ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশনস, ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি। ওকে, তাহলে এটার কি মিনিং দেয় বলো তো। তাহলে দেখো আরেকবার খেয়াল করে দেখো, সকালের বায়ু বিশুদ্ধ এবং যে কোনো ধরনের পলিউশন এবং দূষণ থেকে মুক্ত, ইট কিপস আস সাউন্ড অ্যান্ড হেলদি। তো খেয়াল করে দেখো, তাহলে এটা আমাদেরকে সুস্থ রাখে। কেন সুস্থ রাখে, দেখো একটা কারণ চলে আসছে কিনা। কারণটা কি বলতো, সকালের বায়ু এটা কি ফ্রেশ থাকে মানে কি বিশুদ্ধ থাকে, এবং দেখো সব ধরনের কোলাহল এবং দূষণ থেকে এই বায়ুটা কি মুক্ত। তার মানে দেখো তো এটা একটা কারণ কিনা। দেখো ইট কিপস আস, এটা আমাদের রাখে সাউন্ড এন্ড হেলদি মানে কি সুস্থ রাখে। ঠিক আছে, তার কারণটা কি, কারণ সকালের বায়ুটা হচ্ছে ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম এনি কাইন্ডস অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। তার মানে এটা একটা রিজন প্রকাশ পাইলো। আন্ডারস্ট্যান্ড, তুমি একটা সেন্টেন্সকে এভাবে দুই তিনবার এভাবে চেষ্টা করে দেখবে, দেখবে কারণ চলে আসবে। তাহলে রিজন প্রকাশ করে, তাহলে রিজন মানে কি কারণ। আচ্ছা বলো তো কারণ প্রকাশ করে কি। তাহলে আমরা এই দেখো আমরা লিখছিলাম কি অ্যাজ, অথবা কি বলতো সেন্স, অথবা কি বলতো বিকজ। ওকে, তাহলে এখানে আমরা শুরুর দিকে আমরা বিকজ এর চাইতে অ্যাজ এবং সিন্স কে বেশি প্রায়োরিটি দিব, কারণ এগুলো বেশি সুন্দর শোনায়। যেহেতু দেখো অ্যাজ সিন্স মানে কি যেহেতু, যেহেতু সকালের বায়ু হচ্ছে ফ্রেশ মানে কি নির্মল, এবং ফ্রি ফ্রম এনি কাইন্ড অফ নয়েজ অ্যান্ড পলিউশন, যে কোনো ধরনের দূষণ এবং কোলাহল থেকে মুক্ত, তাই এটা মানে এই বায়ুটা কিপস আস আমাদেরকে রাখে সাউন্ড এন্ড হেলদি মানে কি সুস্থ রাখে। ওকে, দেখুন দেখো লেখা আছে মর্নিং ওয়াক, সকালে হাঁটাহাঁটি, কস্ট। দেখো ওয়াকটা থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং একটা এস, তার একটা ফাইনাইট ভার্ব। কস্ট মানে ব্যয় হওয়া, নাথিং মানে কোনো ব্যয় হয় না, আমরা হাঁটতেছি আমাদের ঠ্যাং আছে পা আছে আমরা হাঁটতেছি, সুতরাং কোনো ব্যয় হবে না। দেখো গিভস মোর, খেয়াল করে দেখো গিভের সাথে একটা এস আছে, তার মানে এটা আরো একটা ফাইনাইট ভার্ব। ওকে, তাহলে দেখো ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্ব, তার মানে কয়টা হলো বলো তো, দুইটা। তাহলে মাঝখানে কি লাগবে, ক্লজ মার্কার লাগবে। কেমন, তো দেখো এটা ক্লজ মার্কার লাগবে কিনা আমরা একটু বোঝার চেষ্টা করি। আগে মিনিটে দেখো, দেখো সকালে হাঁটাহাঁটিতে কোনো ব্যয় হয় না, গিভস মোর, গিভস মানে কি দেয়, মোর মানে কি অনেক বেশি উপকারে দেয়। তার মানে দেখো কোনো ব্যয় হয় না, উপকার অনেক বেশি দেয়। ব্যাপারটা দেখো বিপরীত হয়ে যাচ্ছে কিনা। তো বিপরীত হয়ে গেলে এখানে আমাদের চলে আসবে বাট। সো এটা আসলে ক্লজ মার্কার না, এটাকে হলো কোঅর্ডিনেটিং কনজাংশন হয়ে যাবে, কারণ বাক্যটা দেখো এটা মর্নিং ওয়াকস কস্ট নাথিং একটা বাক্য, আবার দেখো মর্নিং ওয়াকস গিভস মোর, দেখো দুটো এখানে স্বাধীন বাক্য তৈরি করা যায়। তো স্বাধীন বাক্য তৈরি করা যায়, এটা তুমি যদি নাও বুঝো, দেখো মিনিং চিন্তা করলে হয়ে যাবে। সকালের হাঁটাহাঁটিতে আমাদের কোনো ব্যয় হয় না, খরচ হয় না, কিন্তু আমরা অনেক বেশি উপকার পাই। তার মানে খরচ হয় না, উপকার বেশি পাই, ব্যাপারটা দেখো বিপরীত। আর বিপরীত হয়ে গেলে, মিনিংটা বিপরীত হয়ে গেলে আমরা ব্যবহার করব কি, বাট। সো এই অপশন উত্তরটা কি বলতো, বাট। এন্ড দ্য লাস্ট ওয়ান দেখো, উই শুড মেক দ্য হ্যাবিট। তো উই শুড মেক মানে কি আমাদের এটা করতে হবে, করা উচিত। মেক মানে তৈরি করা উচিত, কি তৈরি করা উচিত, দ্য হ্যাবিট মানে অভ্যাস। কিসের অভ্যাস, অফ মর্নিং ওয়াক, সকালে হাঁটাহাঁটির অভ্যাসটা আমাদের তৈরি করা উচিত। তো দেখো সকালে হাঁটাহাঁটি করার অভ্যাসটা আমাদের তৈরি করতে হবে, ঠিক আছে কিনা, এটা এখন আমাদের একটা
ডিসিশন কিনা, সিদ্ধান্ত কিনা, বা এটা একটা রেজাল্ট কিনা। এখন দেখো কেন আমাদের এই এই অভ্যাস তৈরি করতে হবে, দেখো আগের বাক্যগুলো ফলাফল কিনা, সরি রিজন কিনা। তো প্রথম রিজনটা হচ্ছে যে এটা সাধারণ ব্যায়াম হলেও এটা স্বাস্থ্যের জন্য দেখো ফিজিক্যালি মেন্টালি এটা খুবই ভালো। সেকেন্ড বিষয় হচ্ছে সকালে বায়োটা ফ্রেশ অ্যান্ড ফ্রি ফ্রম অল কাইন্ডস অফ নয়েজ অ্যান্ড পলিউশনস। আবার দেখো বলা হয়েছে এটা আমাদেরকে সাউন্ড অ্যান্ড হেলদি রাখে। আবার দেখো লেখা হয়েছে যে মর্নিং ওয়াকে কোনো খরচ হয় না কিন্তু উপকার বেশি দেয়। তাহলে আগের গুলো কারণ, আর পরের সেন্টেন্সটা হচ্ছে একটা ফলাফল বা একটা তোমার সিদ্ধান্ত যে এটাই, তাই আমাদের এটা করতে হবে। এই যে তাই আমাদের এই অভ্যাসটা তৈরি করতে হবে, তার মানে তাই, এই তাইয়ের ইংলিশ কি বলতো? সো। আচ্ছা বলো তো এই সো এর পরিবর্তে কি লেখা যায়? দেয়ার ফর। আচ্ছা বলো তো দেয়ার পরের পরিবর্তে কি লেখা যায়? ফর দিস রিজন। ইয়েস, ফর দিস রিজন। আচ্ছা বলো তো ফর দিস রিজনের পরিবর্তে কি লেখা যায়? দ্যাটস ওয়াই। দ্যাটস ওয়াই। দেখো এই সবগুলো এখানে যদি আমরা সেট করি মিলে যাবে। সুতরাং আমাদের এই অভ্যাস তৈরি করা উচিত, তাই অভ্যাস তৈরি করা উচিত, এই কারণ তৈরি করা উচিত। আন্ডারস্ট্যান্ড? দেখো চমৎকার ভাবে সব মিলে যাবে। আশা করি এই ক্লাসটা তুমি আরো বেশি ভালো বুঝতে পেরেছো। আমাদের পরের ক্লাসে তোমাদেরকে আরো সুন্দর বোঝানো হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।